আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্য নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিম বাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। এই কুরবানির কথা বলে দিই আগে, আইনের বাইরে কেউ চলতে পারবো না। আইন যেটা হয়েছে তার বাইরে আমি চলতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি, আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন, মোষ কিনে নিয়ে আসছেন, কারো অধিকার নাই, কারো মানে পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাই করলেন। এটুকু মাথায় রাখুন, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এই আইনের 12 নম্বর সেকশনে বলা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে যে সরকার যদি চায় তাহলে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য, চিকিৎসার জন্য ছাড় দিতে পারে। ভাঙড়ের বিধায়ক হিসাবে সরকারকে আমি একটা চিঠি করেছি। একদিকে মুসলমানদের ধর্মীয় আচরণে কিছুটা হলো আঘাত লাগছে আইনটা, যদি আপনি এটা রিল্যাক্সেশন দেন তাহলে ধর্মীয় আচরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আর আমার হিন্দু ভাইরা যারা গোপালন করে তারাও অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করুন। তারপরেও বলছি, ওই সেকশন আর একটা সেকশন আছে, ওই আইনে আর একটা সেকশন আছে, সেই সেকশন দিয়ে অলরেডি চিঠি আপনার এলাকার যে কটা থানা আছে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আর সব কথা মাইকে বলা সম্ভব নয় ভাই, সম্ভব নয়। আমি তারপরে আবারও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার আমি একটু আপনাদের বলে যাই, আমি এখন এই ডামাডোল চলছে, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনো বলে যাচ্ছি, আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্য নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিম বাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। বুঝতে পারছেন? খাবোই না গরু। লাও 14 বছরের পরে কেন খাবো? 14 বছরের আগে খাওয়া যাবে না, পরে খাওয়া যাবে না, এত তো টোটালটাই যেমন খাওয়া যাবে না। আর একটা করবো, গরুও বিদেশে বিক্রি করা যাবে না, এই আইন করতে হবে। ওই জন্য আমি কোর্টে যাব, আমি মাথায় রাখুন। কারণ আমরা ইলেকট্রাল বন্ড মানে এই রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিরা টাকা দিয়ে সহযোগিতা করে। আমার পাশে যে বামপন্থীরা আছেন, এদেরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, একটা টাকা এরা নেয়নি কর্পোরেটদের কাছে। কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। আর এক সমাজের হেভি অংশের মুসলমান আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবারে টোটাল গরুই জবাই করব না। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেটাকেও আমি স্বাগত জানাবো, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না।